চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হাতে আটকের পর জিজ্ঞাসাবাদের সময় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সর্বশেষ তথ্য জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, এই ঘটনার পর তো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এবং মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে কিনা? মানিক আকবর, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই ঘটনার পর এখন এলাকার পরিস্থিতি কেমন চোখে পড়ছে আপনার, আর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে কিনা? ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা জীবননগর হাসপাতালের সামনে এসে অবস্থান নিয়েছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তার প্রধানতম কারণ হচ্ছে মরদেহ ময়নাতদন্তের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত হবে। এখানে ঘটনাস্থলে এসেছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা হচ্ছে মরদেহ নিয়ে গেছেন। আর পাশাপাশি জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি তারাও ছিলেন। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন শান্ত থাকতে। তো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়নি। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, জনতার উদ্দেশ্যে বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে এবং ময়না তদন্ত করে সঠিক তদন্ত প্রতিবেদনটি জনতার সামনে উপস্থাপন করা হবে। আর জেলা বিএনপির দুই নেতা যারা এখানে এসেছিলেন, সভাপতি এবং সেক্রেটারি, তারাও বলেছেন যে তারা এখান থেকে হাসপাতাল থেকে মরদেহ মর্গে নিয়ে যাওয়া এবং সেখানে ময়নাতদন্ত হওয়া পর্যন্ত সার্বক্ষণিক তারা থাকবেন প্রশাসনের সাথে এবং থেকে যাতে সঠিক চিত্রটি উঠে আসে সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবেন। তো সব মিলিয়ে জানতে চাই যে তিনি কি আগে থেকে অসুস্থ ছিলেন কিনা বা শারীরিক কোনো জটিলতা ছিল কিনা, পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কি কোনো মন্তব্য করেছে? না, এই বিষয়ে এখনো স্পষ্ট নয়। আর সেনা কর্মকর্তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কথা বলেননি। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় এখানে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন যে কোনো মূল্যে এটা নিশ্চয়তা প্রদান করা হবে। জি মানিক আকবর, আপনাকে অনেক ধন্যবাদ।